কি হয়েছে? জানি না স্যার। তাহলে জানেটা কি? না না না, আমি এ কথা বলবো না যে তুমি অসুস্থতা নিয়ে কাজ করো, কিন্তু এ কথা আমাকে বলতেই হবে, মানে অবশ্যই বলতে হবে যে এটা আমাদের নন্দিতার জন্য একটা বিরাট সেটব্যাক। আমরা পিছিয়ে গেলাম নিঃসন্দেহে। না, আমি সবই বুঝতে পারছি। তুমি তো বুঝতে পারবেই। তুমি তো 8-10টা মেয়ের মতো নও যে বুঝতেই পারবে না। নিশ্চয়ই বুঝতে পারবে, নিঘাত বুঝতে পারবে। আমার খুব কষ্ট হবে স্যার। নন্দিতার কোনো ক্ষতি হোক তা তো আমি চাই না। নন্দিতা আমার কাছে তো কেবল একটা অফিসই নয় স্যার, আপনি তো জানেন আমার আপন বলতে কেউ নেই। নন্দিতা আমার প্রথম আপনজন। আরে দেখ, কি হয়েছে? কি হয়েছে সেটাই তো জানতে চাইছি। বৃষ্টির কান্নার কারণ তো বৃষ্টিই জানার কথা। অনেক চেষ্টা করেও জানতে পারিনি বলেই তো তোর কাছে ছুটে এলাম। আমি ওর বাবা বটে, কিন্তু ওর যেটা আবদার সবই তোর চাচু আপির কাছে। তোর চুপ করে থাকার ধরন দেখে মনে হচ্ছে তুই জানিস। আসিফ, আমার অবস্থাটা তুই বুঝতে পারছিস? আমার অবস্থা তোর চাইতে কোনো অংশ ভালো নয়। বৃষ্টি আর আরেফকে নিয়ে আমি নিশ্চিন্তেই ছিলাম, কিন্তু সে নিশ্চিন্ত অবস্থার মধ্যে এসে দাঁড়িয়েছে একজন। দুশ্চিন্তা আমার ওটাই। কার কথা বলছিস তুই? দেখিনি কোনদিন, শুনেছি মেয়েটি নাকি অসাধারণ। আমি আপনাকে সেদিন যে কথাগুলো বলে গেছিলাম সেগুলো আপনি পরে ভেবেছিলেন? আপনি আমার কাজগুলো আজ ঘটেনি, এই প্রথম ঘটবে। শুনুন, নন্দিতার কাছে সেই সূত্রে আমার কাছে আপনি একজন অত্যন্ত উঁচু দরের গ্রাহক, আর আমি আপনার কাছে একজন অত্যন্ত ভালো কর্মী। এর বেশি কিছু ঘটাতে গেলে কষ্ট পাবেন। কষ্টটা কি আপনি দেবেন? তা না হলে আমি আপনার কাছে কষ্ট পাবো।
আপনাকে সরাসরি আমি ফিরিয়ে দেব। কেন? কারণটা আপনি আপনার বাবার কাছ থেকে জানবেন। দাঁড়ান, আপনি আমার বাবাকে চেনেন না। তিনি আমার কাছে শুধু আব্বু নন, আম্মু। তিনি আমার সবচেয়ে বড় বন্ধু। আমি কষ্ট পাবো এমন কোনো কাজ তাকে দিয়ে সম্ভব নয়। এই প্রথম তাকে দিয়ে সেটা সম্ভব হবে। ম্যানেজার সাহেব, আমার বাবা যে কি সেটা একজনকে বোঝানোর দরকার হয়ে পড়েছে। আপনি চিরাঙে আমাদের যে কোনো একটা অফিসকে বলে দেবেন একটা বাড়ি, সেটা অবশ্যই তীরের উপর একটা আলাদা বাড়ি হতে হবে। এমন একটা বাড়ি ভাড়া নিয়ে ফেলতে, প্রয়োজন হলে কিনেও ফেলতে। হানিমুন তো ওখানেই হবে। আপনার সাথে একটু বেরোবো, দরকার হচ্ছে? জি স্যার। আপনি নিশ্চয়ই জ্যোতি? আমি আপনার সঙ্গে একটু আলাদা কথা বলতে চাই। বেশ তো, আসুন আমার সঙ্গে। থ্যাংক ইউ। কি বলুন? না মানে তেমন কিছু না, আসলে আমি এসেছি আপনাকে দেখতে। বুঝেছি। কি বুঝেছেন? জানি না আমার ধারণা ঠিক কিনা। আপনি আরিফ নামের কাউকে চেনেন? চাচু আপনি বলেছিলেন আপনি একজন অসাধারণ মেয়ে। আপনি সত্যি তাই? চাচু আপনি যার নাম বলছেন ওর বাবাকে আমি চাচু অব্দি ডাকি। দেখুন, আমি শুধু একটা কথা জানাতে এসেছিলাম। বলুন। আরিফ আপনাকে বড় বেশি ভালোবাসে। আরিফ সত্যি বড় বেশি ভালোবাসে। না,
সেটা বার্ষি বলেই জানে আপনার ভালোবাসাটার কতটা প্রয়োজন। আমি জানি একমাত্র সেটাই ওকে সুখী করতে পারি। আমি ওর সুখটা সারা জীবন ধরে চেয়েছি। আসি। আমি আমার কোনো শুনি। হ্যাঁ, সবই জানেন দেখছি। তা জানেন কি করে? কারণ আরিফের বাবা আমার বন্ধু। আমার মেয়ে বৃষ্টির সঙ্গে আরিফের বিয়ে হবার কথা। অদ্ভুত নয়? জি। যদি তাই হয় তাহলে জানতে চাইছি কেন? কেন তা তো জানি না, এখনো ভেবে দেখিনি তো। জ্যোতি নামের ওই মেয়েটি মেয়েদের সম্পর্কে আমার সব আগ্রহ চুরি করে নিয়ে গেছে বাপি। আপনি এখান থেকে আমার চোখের সামনে থেকে চলে যান, নইলে আমি নেই। কেন? আমার জীবনী প্রকৃতি আলাদাভাবে নেই বলে। চাচা, বাবাজি কিছু বলবে? কি আর কম বাবাজি, আমি মূর্খ মানুষ, কি বা বুঝি আর কি বা খুব। বাবাজি, তোমার আমি বাবাজি কোলে পিঠে করে মানুষ করছিলাম, এই দাবিতে আমি তোমার একটা কথা। অমন করে বলো কেন চাচা? তোমার কথার দাম আমার কাছে কম নয়। না, কইছিলাম মানুষ যে মানুষ জায়গা এ তো আর ফেরে না বাবাজি। আমার বড় একটা বড় আশা ছিল বাবাজি, আমি আমার দাদু হোক বুবু হোক কোলে পিঠে করে এই শেষ জীবনটা আমি, এই আশায় আমার আশা ছিল বাবাজি, আমার এই আশাটাই ছিল বাবাজি। এমন একটা আশা তো আমারও ছিল চাচা। বাবাজি, তোমার আমার আশাটা কি বাবাজি? জানি না, আমি এখনো জানি না। যে মানুষটা চলে গেছে তাকে ভুলতে পারলাম কই। তুমি আমাকে দোয়া করো চাচা, আমি যেন সেই মানুষটিকে ভুলতে পারি। যে মানুষটা চলে গেছে তাকে যেন ভুলতে পারি।
তো মুখ খুলেনি হো 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 হো। সুর শুধু সুর তুলেছে, ও, ভাষা তো দেয়নি। মন শুধু মন ছুঁয়েছে, মন শুধু মন, ও সে তো মুখ খুলেনি হো 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 হো। সুর শুধু সুর তুলেছে, ও, ভাষা তো দেয়নি। মন শুধু মন ছুঁয়েছে, শুধু মন হো হো হো। হ্যালো, আসিফ বলছি। কোত্থেকে? কি কি বললেন? ডক্টর, জাস্ট লেট মি নো হাউ ইজ হি। তিনি ভালোই আছেন, আপনি তাড়াতাড়ি চলে আসুন স্যার। হ্যালো, হ্যাঁ কি বললেন? স্যার প্লিজ টেল মি দ্য ট্রুথ। আপনার ছেলের তেমন কিছু হয়নি স্যার, সে মোটামুটি ভালোই আছে। আপনি শান্ত হন। মোটামুটি বলতে আপনি কি বোঝাতে চাইছেন? স্পষ্ট কথা বলুন। তিনি যে ব্যথা পেয়েছেন সেটা খুবই সামান্য। মাথায় চোট লেগেছে ঠিকই, কিন্তু কোন রকম ব্রেন ইনজুরি হয়নি। ঘন্টাখানিকের মধ্যেই জ্ঞান ফিরে আসবে বলে আশা করছি। আরিফ সাহেবের ব্যাপারে আমরা তত চিন্তিত নই। আমরা চিন্তিত কাকে নিয়ে? স্বপন? জি না স্যার, গাড়িতে যে তিনজন ছিলেন স্বপন সাহেব তাদের মধ্যে সবচেয়ে ভাগ্যবান বলতে হবে। অ্যাক্সিডেন্টে তিনি ছিটকে বেরিয়ে পড়েছিলেন খড়ের গাদার উপরে, একেবারে অক্ষত অবস্থায় বেঁচে গেছেন। ক্ষতি হয়, জ্ঞান ফিরবে কখন? আশা করছি আগামীকাল সকালে। আপনি কি স্যার আরিফ সাহেবের ওখানে? ইয়েস প্লিজ চলুন। স্বপন সাহেব ওখানেই আছেন। ভালো আছেন? ভাবনার কিছু নেই, তবে ভালো নেই একজন। কি ব্যাপার বলতো? আরিফ হঠাৎ চাটকা যাচ্ছিল কেন? জুবায়ের, ইমার্জেন্সি থেকে জানতে পারলাম ওর সঙ্গে নাকি। জুবায়ের, এসব আলোচনা এখন না, পরে কথা। ঠিক আছে ঠিক আছে। আরিফ এখন? ডক্টর বললেন খুব ভালো আছে। শুনলাম ওই মেয়েটি নাকি। হ্যাঁ ঠিক আছে, তোর সঙ্গে পরে কথা হবে। মামুনি, তুই কি? আমি একটু এখানে থাকবো বাপি। ডক্টর সাহেব, আপনার সঙ্গে আমার কিছু কথা প্রয়োজন ছিল। ডাক্তার ওখানে কাউকে যেতে দিচ্ছেন না। বাঁচবে তো? যে অবস্থা হয়েছে, রাতের বেঁচে থেকে বা কি লাভ হবে? কেন?
মেয়েটির এই অবস্থার কথা আরিফকে জানানো হোক, সেটা আমি চাই। জি স্যার, আমরাও জানাতে চাইছি না, কিন্তু জানতে চাইলে যে কি বলবো সেটাই ভেবে পাচ্ছি। মেয়েটির সঙ্গে আমি কথা বলবার পর যা বলার আমি নিজে বুঝতেই তো পারছি, এটা আমার ছেলের ভবিষ্যৎ চলে গেছে। তাছাড়া মেয়েটির ভবিষ্যৎ তো আমাকে দেখতে হবে। কিন্তু স্যার, আরিফ সাহেবের জ্ঞান তো প্রয়োজন হয়, তিনি ঘুম পাড়িয়ে রাখে। কিন্তু মেয়েটির সম্পর্কে যদি কোনো প্রশ্ন করে, কোনো জবাব দেবে না। জবাব আমি দেব। বেশ, তাই হবে। মেয়েটির জ্ঞান ফেরার সময় হলে আমাকে একটু বলবে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ওর সঙ্গে কথা বলা একান্ত দরকার। ঠিক আছে স্যার। ডাক্তার কি বললেন? মেয়েটির অবস্থা কোনো দিক দিয়ে ভালো না। চাচা যান, যদি কিছু হলে চেষ্টা কোনো ত্রুটি মা, আমার মনে হচ্ছে অবস্থা, তুই বরং আমার সঙ্গে চলো। যাবে? কিন্তু ওকে একবার না দেখে যাওয়াটা আমার পক্ষে অবাস্তব নয়। কিন্তু কোন অবস্থাতেই আমরা কাউকে এখন ওই কেবিনে যেতে দেব না। কিন্তু ওর সঙ্গে আমার দেখা হওয়া দরকার, কথা হওয়া দরকার। সে তো কেবল ওর জ্ঞান ফেরার পরেই সম্ভব। তাও তো বটে। আসল কথা কি জানেন ডাক্তার, ওই মেয়েটা কখন যে আমার অফিসের চেয়ার ছেড়ে হৃদয়ের আসনে আসন নিয়েছে আমি টেরও পাইনি। আমার ওই মায়ের বাপি, বাপি জুথি, আরে তুই ওকে ভুলতে চেষ্টা কর আব্বু। না বাপি, না বাপি, না। এখন তোমার উপর অনেক দায়িত্ব মা। কিন্তু আমি তো এখনো মনের কোথাও নেই, আমি কি পারবো? পারতেই হবে। ওর মন থেকে মুছে দিতে হবে সেই মেয়েটিকে, যার নাম জ্যোতি। ডক্টর, এখানে আমরা বাংলাদেশ ছাত্র মিলে একটি পত্রিকা বের করেছি। ওটাতে বাংলাদেশ থেকে নতুন কেউ হলে আমরা তার উপর কভারেজ দিয়ে থাকি। শুনলাম আপনার এই হাসপাতালে নাকি একজন, হ্যাঁ, বাংলাদেশ থেকে একজন মহিলা এসেছেন। শুনেছি তিনি নাকি একজন ভালো পেন্টার। আমাদের এই পত্রিকার জন্য ওনার একটা সাক্ষাৎকার নেওয়ার মতো অবস্থা। জ্যোতি যখন মুছেই যাবে, আমার মেয়ে হিসেবে যখন তোর নতুন ভাবে জন্ম হতে যাচ্ছে, তখন একটা নতুন নাম তোকে আমি দিতে চাই মা। আমার মেয়ের নাম হবে অন্যা। না, হয় না, হতে পারে।
স্যার আমি একটু বেরোবো। আমি কি আপনার সাথে আসবো? বেশ, আপনি মানুষ কি ভাবে আর কি হয়, কি মানুষ কি হয়ে গেল ভাবাই যায় না, বিশ্বাসই হতে চায় না। কেমনে যে কি হইল, যা হবার তা তো হয়েছে। আমার তো ভাই এখন চিন্তা থাকি না। যদি ওর বিয়ে হয়ে যায়, তারপর রুম যদি ছেড়ে দেয়, তখন তুমি পাবে। রাখি তাহলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি? আমার নাম আরিফ। জ্যোতির সঙ্গে বিয়েটা আমারই হবার কথা ছিল। ছিল বলছেন, তার মানে বিয়েটা আর হচ্ছে না? না, জ্যোতির বিয়ে কোনোদিন আর কারোর সঙ্গেই হওয়া সম্ভব নয়। জ্যোতির পক্ষে কোনোদিন আর ফিরে আসাও সম্ভব নয়। আপনি আপনি কি বলতে চাইছেন? তাদের উচ্চারণ করবেন না, ওটা আমি কারো মুখ থেকে শুনতে চাই না। আমি শুধু একটা কথা জানতে চাই, বলুন। আমি যদি জ্যোতির রুমের ভাড়া রেগুলার পেমেন্ট করে যাই, তাহলে ওই রুমটা যেভাবে আছে ঠিক সেভাবেই রেখে দেওয়া যাবে? এটা অবশ্য আমার একার মতামতে হবে না, আমাদের একটা বোর্ড রয়েছে তো। আমি অবশ্য আপনার দিকটা বুঝতে পারছি। দরকার হলে ওই রুমের ভাড়া আমি 5 গুণ, 10 গুণ, 100 গুণ দেব, তবু ওই রুমটা খালি রাখবো। ওটা ঠিক যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। আমি জ্যোতিকে কোথাও থেকে মুছে যেতে দেব না। মুছে ফেলতে তো হবে মা। সেটা অন্য কার জন্য কতটা দরকার জানি না, কিন্তু আরিফের জন্য সবচেয়ে বেশি দরকার। সত্যি তাই। সবই তো আমি জানি বাপি, সবই তো বুঝি। জানি জানি যদি হয়তো একদিন সত্যি মুছে যাবে, আরিফ একেবারেই ভুলে যাবে জ্যোতিকে, কিন্তু ওই জায়গাটা আমি তো পাবো না, অন্য কেউ হয়তো পাবে। আরিফ হয়তো অন্য কাউকে নিয়ে জ্যোতির কথা ভুলে যাবে। তো আমি জানি বাপি, আমি জানি আমাকে নিয়ে নয়, এই চেয়ারটা কেউ কোনোদিন বসো না, এটা এরকমই থাকবে যতদিন ললিতার অফিস থাকবে। যদি চেয়ার শূন্যই থাকবে। আমি এ বসে কাজ করবো না,
জুথি যখন ফাঁকি দিয়ে চলে যেতে পেরেছে, আমিও পারবো। কিন্তু আমি এই অফিসে এখানে তো যদি কিন্তু আছে ওইটুকু ছোঁয়া নেই। কোথায় একটা তো মাত্র মানুষ চলে গেল, সারাটা অফিস পূর্ণ করে নিয়ে গেল। বাবু যেতে চাইলেও আমরা ওকে যেতে দেবো না। ওর দিকে তাকালে আমরা এখনো যুদ্ধের আদরে সুভাষ পাই। ওর যাওয়া হবে না। আপনি ছাড়া এই রুমে একজনের সাথে জ্বালানো আমার কিছু সময়ের ছোঁয়া। আমি ওই সময়টার মধ্যে বসবাস করতে চাই। ঠিক আছে স্যার, তাই হবে। আর একটা কথা, চিটাগাং এর সে বাড়িটা ওই বাড়িতেও কেউ ঢুকবে না। একজন দারোয়ান অ্যাপয়েন্ট করুন, সে ওটা দেখাশোনা করবে। বাড়িটা ঠিক যেভাবে সাজানো হয়েছিল ওভাবেই থাকবে। শুধু ওখানে একটা জিনিস চোখ হবে, যদি আঁকা সেই অসমাপ্ত ছবিটা। ওটা আজকেই আমি ওই বাড়িতে নিয়ে যাব। আমি একাই যাব। তাই হবে। আর কিছুক্ষণ পর অন্যার জন্ম হবে, মুছে যাবে যুদ্ধি। জন্ম হবে আমার মেয়ে, যার নাম অন্যা। মা, সন্তান হারানোর দুঃখের কোনো শেষ নেই। বিয়ে শাদী করেও বাবা হওয়ার ভাগ্য আমার হয়নি। দুঃখী এসে কখন যেন আমার নিজের অজান্তে আমাকে বাবা বানিয়ে ফেলল। কখন যেন আমার মেয়ে হয়ে গেল। অচিন্তনীয় নয়? কিন্তু আপনি যেভাবে নিজের অযত্ন করছেন, আমরা সবাই আপনাকে নিয়ে আপনাকে আমরা সবাই বাবার মুখে দেখি স্যার। মানুষ তো স্যার এক সন্তানকে হারালে অন্য সবাইকে আজকে বাঁচবার চেষ্টা করে স্যার। করে
নিশ্চয়ই করে, কিন্তু হারানো খোকা খুকুর কথা কি ভুলে যায়? অপরিণীয় নয়? কেউ চায় না জ্যোতিকে ভোলা কারো পক্ষে সম্ভব নয় স্যার। তোমরাও কি? জি স্যার, আমরা প্রত্যেকে স্যার আপনাকে নিয়ে স্যার আমরা খুব চিন্তিত স্যার। নিয়ে আপনার দুঃখের ভাগ দিতে চাই স্যার। আমাদের আপনার দুঃখের ভাগ যদি সবাই স্যার আমরা আপনাকে হারাতে চাই না স্যার। জ্যোতিকে হারানোর দুঃখটাই বহন করতে পারছি না স্যার। আমাদের সবার দিকে তাকিয়ে স্যার আপনাকে ভালো থাকতেই হবে। জানতাম না, আমি জানতাম না যদি চলে গিয়ে আমার জন্য এত সুখ রেখে গেছে। আমি জানতাম না সে নিজের ঝরে গিয়ে আমার জন্য রেখে গেছে এত সুখের ফুল। স্বপন ভাই বলল কেন তুমি আমাকে জানাতে চাওনি? তোমাকে জানাবো না এমন কিছু কি আমার আছে? কোনোদিনই কি ছিল? আচ্ছা, জ্যোতির রুমটা তো তুমি রেখে দিয়েছো। হ্যাঁ, ওখানে তো বোধহয় তোমাকে যেতে দেয় না। হ্যাঁ, নিয়ম নেই। আমাকে ওই রুমটায় যেতে দেবে? আমি নিজ হাতে পরিষ্কার করে রাখতাম না, কোনো কিছু এলোমেলো হতো না। অমন করে বলো কেন মিষ্টি? ও ঘরে আমার বদলে যদি তৃতীয় কেউ যেতে পারে সেটা শুধুই তুমি। আর একটা জিনিস চাইবো। বলো। তোমার সুখের ভাগটুকু না পেলেও দুঃখের ভাগটুকু নেবার জন্য সারাক্ষণ তোমার কাছাকাছি থাকতে চাই। সুখের ভাগটুকু জ্যোতির জন্য খাবো।